গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মিলা টুডু। তো বন্ধুরা, কি করছো তোমরা বলো? আমাকে দেখতে পাচ্ছ আমরা এখন বাজারে যাচ্ছি, আমাদের একটু বাজার করা আছে। তো তাই জন্য সকাল থেকে আর আসা হয়নি, কেন কি বাজারে একটু যাচ্ছি। আর কেমন আছো তোমরা বলো সবাই? আমরা তো বেশ ভালোই আছি। তো এই যে বন্ধুরা, তোমাদেরকে বললাম যে বাজার যাচ্ছি। তো বাজার করা হয়ে গেছে, চলে এসেছি বাড়ি। আর হাঁটতে হাঁটতে গেছিলাম যেহেতু, তো টায়ার্ড হয়ে গেছি। তোমাদেরকে দেখাই কী কী বাজার করে আনলাম। আজকে সবজির বাজার করিনি, শুধু আলু পেঁয়াজ এগুলো আনলাম। দেখতে পাচ্ছ এখানে আলু, আলু পেঁয়াজ, নতুন আলু আনলাম, নতুন আলু নিয়ে এলাম আজকে। আর এখানে দেখতে পাচ্ছ আদা রসুন এটা আনলাম। আর এই যে এইটা হচ্ছে গিয়ে স্যাও ভাজা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্যাও ভাজা, এটা নিয়ে এলাম। এই বাড়িতে পরবো, বাড়িতে পরার জন্য নেই, এই প্লাজোটা নিয়ে এলাম। সুতির প্লাজোগুলো নিয়ে আসছি তো ফেটে ফেটে যাচ্ছে, এই প্লাজোগুলো ঘরে পরার জন্য খুবই ভালো, এগুলো ফাটে না। তারপরে এই যে স্পেশালি এটার জন্যই গিয়েছিলাম হরিপুর হাট, তো এখানে গেছিলাম। হরিপুর হাট তো রোজ বসে না, সানডে, রবিবার আর বৃহস্পতিবার। তো আজকে এগুলো আনলাম। আর বৃহস্পতিবার সবজি আমার তো বেশ ভালোই লাগছে। এই যে এই একটা, আর এই দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই দুটো নিয়ে এলাম। 100 টাকা করে, দুটো 100 টাকা করে। তো বেশ ভালো লেগে গেলো, তো তাই জন্য নিয়ে গেলাম। পরে বেশ ভালো লাগছে। তো এইরকম চটি। তো বন্ধুরা, এই যে আমি এখন রান্নাঘরে রান্না করছি। অনেকদিন পর মনে হচ্ছে রান্না করছি, দুদিন হয়তো রান্না করিনি, মনে হচ্ছে দুদিন রান্না করিনি, তো দুদিন রান্না করিনি, তো মনে হচ্ছে কতদিন রান্না করিনি, মানে ঠিকঠাকভাবে রান্না করা হয়নি দুদিন থেকে। তাই জন্য মনে হচ্ছে প্রথম থেকে রান্না করি। তো এই যে এখন আমি বানাচ্ছি গিয়ে, এই যে তোমরা দেখতে পাচ্ছ মূলো, এটা হচ্ছে পেঁয়াজ শাক, এই যে দুটো টমেটো, আর এখানে আলু আছে, আলুটা সেদ্ধ করে রেখেছি। ব্যাস আজকে এটাই রান্না করবো। কী হয়েছে জানো তো, আমি বাজার গেলাম, সবজি বাজার গেলাম, হরিপুর হাটে সবই পাওয়া যায়। তো আমি বাজার গেলাম, কিন্তু দেখিনি যে আমার কাছে সবজি, বাড়িতে কিছু সবজিই নেই, একটা সবজি। তো যাকে যেটা আছে সেটাই বানিয়ে দিই। বাজার করে আনবে আবার, তারপরে অন্য কিছু বানাবো। কোনো কথা তো রাতে তো রুটি দিয়ে এটাই যথেষ্ট। যাই হোক, চলো বানানো যাক, তোমরা কন্টিনিউ থাকো। আমি বানিয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, বললাম তোমাদেরকে যে আমি রান্না করছি। তো এই যে তোমাদেরকে দেখায় আমার রান্না। আমি এখনই বসালাম রান্নাটা, মানে হয়ে গেল, কষাকষি সব হয়ে গেল, এবার হওয়াটাই বাকি। তো যাই হোক, এইদিকে আমি খিদে পাচ্ছি, অনেক আগে খেয়েছি তো আজকে, তো খিদে পাচ্ছে। এই যে আমার চাটা হয়ে গেছে আর আমি খাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তাই আমি খাবো এখন, কিছু খুঁজে পেলাম না, আর দেখি খাই, তাই জন্য ভাবলাম এটাই খাই। খুব ভালো খেতে। দারুণ, চলে এসো তোমরা, খাবে তো।
বিকেলে তখন কারেন্ট চলে গেছিলো আমার রান্না করতে করতে, তাই জন্য আসা হয়নি। আর এখন আমি রান্নাঘরে এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি আটা মারছি। এদিকে আমার সবজিটা হয়নি তখন। এই যে এই আর কি দিন ভরে চলছে, সকাল থেকে রাত অবধি যা যা করা হয় তোমাদেরকে চেষ্টা করা হচ্ছে দেখাবার। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা যদি আমাকে দেখছো, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো তোমরা, যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি। মামা তুমি কি করলে তুমি এটা? এইদিকে আমার মেয়ে এত জ্বালাচ্ছে, আজকে চটিটা নিয়ে এলাম তোমাদেরকে দেখালাম, আর এখনই ছাড়িয়ে দিব, দেখাচ্ছে এই যে। আর বাপরে কি গরম। আর এইদিকে আমার মেয়ে এত জ্বালাচ্ছে, আমি তখন চটিটা নিয়ে এলাম আর এর মধ্যেই চটিটাকে নষ্ট করে দিল। কি করা যাবে বলো, বাচ্চা মেয়ে ছোট। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে হচ্ছে প্রায় 9টা, মানে 8:30টার বেশি হয়ে গেছে। আর আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। তোমরা তো জানোই আমরা খেতে আমরা লেট করি না, সেটা দুপুরে হোক আর সকালে হোক আর ব্রেকফাস্টই হোক। তো আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, চলো আমরা খেয়ে নিই। তো চলো, তোমাদের কাছে আমি খুব শিগগিরই আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, তোমরা সবাই খুব সুস্থ থেকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক আর কমেন্ট করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি অনেক এগোতে পারি। চলো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।